لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের কাছে 12টা রোজা ইনশাল্লাহ হতে চলেছে। তো আমি প্রত্যেককে বলবো এই 12টা রোজা ইনশাল্লাহ আজকে হতে চলেছে। তো আমরা অনেকে রমজান মাসে অনেকে হয়তো রোজা রাখছি না বা বিভিন্ন রকমের বাহানা দিয়ে বিভিন্ন রকমের অসুখ বিসুখের একটা বাহানা দিয়ে আমরা রোজাগুলোকে নষ্ট করে ফেলছি। এইগুলো একেবারে উচিত নয়, এগুলো একদম খুবই খারাপ কাজ আমরা করছি। কারণ রোজা না রাখলে আমাদের যে শাস্তি হবে আল্লাহ পাক রেখেছেন তার কোনো তুলনা হয় না। তো প্রত্যেককে বলবো যে 12টা রোজা হয়ে গেলে এখনও যারা হয়তো রোজা ছেড়ে দিচ্ছেন বিভিন্ন বাহানা দিয়ে, প্রত্যেককে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকেই এখনও সময় আছে, আপনার রোজাগুলো করুন। যে রোজাগুলো ছেড়ে দিয়েছেন সেগুলো কাজ আদায় করুন, কারণ এখানে আদায় আপনাকে করতেই হবে, কিন্তু ছাড়া যাবে না। তো আজকে আলোচনা করব সেহরি খাওয়া। সেহরি খেলে কি ফজিলত, এই সেহরি সম্পর্কে আলোচনা করা হয় না। আজকে আপনাদের কাছে সেহরি সম্পর্কে আলোচনা করব। তার আগে প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা করে লাইক এবং শেয়ার করুন। এবং প্রত্যেককে বলবো যে আমার ভিডিও যখন আমি আপনাদের কাছে ইউটিউবে যখন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো আপনারা সবাই জানেন আমি ফুরফুরা শরীফের কিতাব থেকে ইনশাল্লাহ আপনাদের কাছে আলোচনা করি এবং করে থাকবো ইনশাল্লাহ। তো আজকে আলোচনা করব যে সেহরি খাওয়া সম্পর্কে একটু আলোচনা করব। রোজা আদায়ের মানসিক যে সুবে সাদিক, যে ভোর রাত্রি কিছু পানাহার করাকে সেহরি খাওয়া বলা হয়। তো সেহরি খাওয়া রোজা আদায় মানুষে ভোর রাত্রি কিছু পানাহার করা বা সেহরি খাওয়া বলে। অধিক রাত্রি এই আহার গ্রহণ করা হয় বলে একে সেহরি নামে অবহিত করা হয়। তো এবং এই সেহরি খাওয়া হলো সুন্নাত। সেহরি খাওয়া কি? সুন্নাত। তো সেহরি খাওয়া হলো সুন্নাত, পরিমাণ অল্প হোক কিংবা বেশি হোক, চাই বেশি খাক চাই অল্প খাক, কিন্তু এখানে খাওয়াটাই ঠিক। সেহরি গ্রহণ হতে বিরত থাকাটা কিন্তু ঠিক নয়। যদি সেহরি গ্রহণ না করলে রোজা আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রসুল বলেন সুন্নতকে তরক করা কিছুতেই উচিত নয়। কিন্তু এখানে মনে রাখতে হবে সেহরি খাওয়া অনেক রকমের ফজিলত এখানে রয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে সেহরি খাওয়া সম্পর্কে বললেন, 1 নম্বর বর্ণনা করা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা রাখা উদ্দেশ্য যে ব্যক্তি সেহরি গ্রহণ করবে, আল্লাহ পাক তার প্রতি লুকমা বিনিময়ে 1 বছর ইবাদত বান্দেগীর সওয়াব প্রদান করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি বললেন? যে ব্যক্তি লুকমা খাবে, তাহলে আপনি যতগুলো লুকমা খাবেন সেই ততটা লুকমা 1 বছরের ইবাদত বান্দেগীর সওয়াব আপনার আমলনামায় লিখবে। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে বিশ্ববাসীগণ, তোমরা সেহরি গ্রহণ করো এবং পানাহারের জন্য তোমাদের কোনো রকম হিসাব নিকাশ দিতে হবে না। আমরা যে সেহরি যখন সময় হবে, যখন খাওয়া দাওয়া যখন হবে, সেই সেহরি খাওয়ার সময় আমরা যদি খাই, সেই লুকমা আমার যে কিছু খাবার আমরা খাবো এর হিসাব নিকাশ লাগবে না। একবারে ফ্রি যাকে বলা হয়, কোনো হিসাব লাগবে না, ফ্রি। আপনার এই রমজান মাসে যত খান আপনার ফ্রি, কোনো হিসাব লাগবে না। 3 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেহরি গ্রহণ থেকে নিজেকে বিরত রাখে তাহলে তার স্বভাব চরিত্র বেধর্মী ইহুদিদের মতো মত হয়ে যাবে।
কেউ যদি নিজের ইচ্ছায় যদি সেহরি যদি না খায় তাহলে তার ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের মতো তার ব্যবহার হবেই। তবে অল্প করে হলেও 2-1 বার লুকমা সেহরি খাওয়াটাই সঠিক, এতে অসীম সবের ভাগী হয়ে যাবে। 4র্থ নম্বর হলো যে আল্লাহ রসুল বললেন যে তোমরা ইহুদিগণের বিপরীত কাজকর্ম করবে, সেহরি গ্রহণ করো। ইহুদিরা রোজা রাখে কিন্তু সেহরি গ্রহণ করে না, তো রোজা পালনকারী সেহরি গ্রহণ করবে, ইহুদিরা সংখ্যার পরিমাণ সব প্রাপ্ত হবে, সেই ইহুদিদের সংখ্যা পরিমাণ সব প্রাপ্ত হবে। তো এখানে বোঝা গেল যে সেহরি খাওয়াটা হলো যে মুসলমান যদি সেহরি খায় এবং ইহুদিদের বিপরীত করতে, ইহুদিরা তারা কিন্তু এখানে সেহরি তারা খায় না, সেহরি না খেয়ে তারা রোজা রাখে। এবং এখানে আমরা যেহেতু মুসলমান, আমরা ইসলাম ধর্মের অবলম্বন করেছি বা 5টি স্তম্ভ অনুসরণ করি, এই অনুযায়ী আমরা ইহুদিদের মতো আমরা কাজকর্ম করব না, আমাদের প্রত্যেকটা কাজ হবে নবীর সুন্নত অনুযায়ী। তাই আমরা এখানে সেহরি খাবো, ইহুদিদের সঙ্গে আমাদের কোনো মিল না থাকে। 5 নম্বর হলো যে ভোর রাতে সেহরি খাওয়ার জন্য যে এখানে দোয়াটি বেশি বেশি পাঠ করলে অশেষ পুণ্যর অধিকারী হয়ে যাবে। ইয়া ওসিয়াল মাগফিরলি, ইয়া ওসিয়াল মাগফিরলি, ইয়া ওসিয়াল মাগফিরলি, এইভাবে দোয়া পড়তে থাকলে আপনার যে খুবই কামিয়াবি হতে পারা যাবে। তাহলে এখানে আমরা যে সেহরি খাওয়া নিয়ে যে সমস্ত আমরা জিনিসগুলো বুঝতে পারলাম, সেহরি সম্পর্কে যে সমস্ত কথাগুলো আমরা এখানে পেলাম, তাহলে এখানে আমাদের সেহরিটা খাওয়া একেবারে মানে প্রয়োজন। সেহরি খাওয়া আমাদের প্রত্যেকের মানে কি লাগবে, সেহরি না খেলে কখনো হবে না। তাহলে সেহরি আমাদের প্রত্যেককে মানে কি খাওয়া এবং প্রত্যেককে সেহরি সঠিকভাবে খাওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে বলবো যে আপনারা ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ এবং তিনার নীতি অনুযায়ী চলবেন। তাহলে আমি এবার আপনাদের সম্মুখে কিছু মাসলা নিয়ে আলোচনা করব সেহরির ব্যাপারে। তাহলে এখানে সেহরির ব্যাপারে কিছু আমাদের প্রত্যেকের জানা দরকার। সেহরি খাওয়া নিয়াতের মধ্যে গণ্য হবে কি? তো উত্তর হলো যে মশলা হলো রমজান মাসে প্রতিদিন নিয়াত করতে হবে সেহরি খাওয়া নিয়ত। তবে খাওয়ার সময় যদি রোজা রাখার ইচ্ছা না থাকে তাহলে সেহরি খাওয়া নিয়াতের মধ্যে গণ্য হবে না। যদি রাতের প্রথম অংশে রোজা নিয়াত করে যে ফজরের পূর্বে নিয়াত ভেঙে ফেলে তাহলে নিয়াত ভাঙার এইভাবে প্রত্যেক প্রকার রোজা ক্ষেত্রে গ্রহণযোগ্য। তারপরে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, এইসবের নিয়াত মুখে উচ্চারণ করা জরুরি নয়, শুধু মনে ইচ্ছা যথেষ্ট। এমনকি সেহরি খাওয়াটা নিয়তের যে এমন মানে সেহরি খাওয়া রাখা মানে কি যে এখানে উদ্দেশ্য খাওয়া হয়, তাই কারো যদি এই সময় খাওয়া অভ্যেস থাকে, কোনো হতভাগা সেহরি খায় তবে তার রোজা না রাখে তাহলে সেহরি খাওয়া নিয়তে মানে হবে না। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমরা যে মুখে যেটা নিয়াত করি সেটা হচ্ছে মুস্তাহাব, অন্তরে নিয়াত করা হচ্ছে ফরজ। কিন্তু এখানে নিয়াত মুখে উচ্চারণ করা সবথেকে মানে মুস্তাহাব জিনিস করলে নেকি হবে, এখানে মানে করাটাই ভালো। আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, অন্তরে মুখে দুটোই আমরা করব। মনে মনে নিয়াত করা বা শোয়ার বিধান, নিয়াত অর্থ মনে ইচ্ছা, মুখে উচ্চ করা প্রয়োজন, সেটা হচ্ছে মুস্তাহাব হবে। কিন্তু এই জন্য যদি কেউ রাতে মনে মনে রোজা ইচ্ছা করে শুয়ে থাকে পুনরায় নিয়াত কোনো প্রয়োজন হবে না, কারণ এর সাথে মনে মনে যদি নিয়াত করে ফেলে তার কোনো প্রয়োজন হবে না। এখানে মাথায় রাখতে হবে নিয়াত মুখে করা উত্তম, এই সম্পর্কে মনে মনে নিয়াত করা উত্তম যথেষ্ট, কিন্তু কিছু বলার নেই। কিন্তু যখন তার মানে খেয়াল থাকে যে আমি আজ রোজা রাখছি, এই সম্পর্কে এখানে আরবিতে নিয়াত করা সব থেকে বেটার। নওয়াইতু আন আসমাগাদা মিন শাহরি রমাদানাল মুবারকে ফরাদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সেহরি খাওয়া ব্যতীত রোজা হবে কি না? তো সেহরি খাওয়া রোজার জন্য মুস্তাহাব, সেহরি ব্যতীত রোজা হয়ে যাবে। কিন্তু এখানে ইহুদিদের মানে কি ইহুদিরা না খেয়ে থাকে, তাই ইহুদিদের সঙ্গে পাল্টা আমাদের করতে হবে।
তো সেহরি খাওয়া হলো সুন্নত, পেট ভরে খাওয়া জরুরি নয়, কিন্তু এক ঢোক পানি পান করলেও মানে কি যে সেহরি সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে কথাগুলো বুঝতে পারলাম যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী, যে এখানে আমাদের জানতে হবে যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে মাসলা মাসাইলগুলো রয়েছে সেইগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক সঠিকভাবে চলার তৌফিক দান করেন।